কাজ করা, জিকিরটা খুশুসি এজন্য আলাদা করে বললাম। আর এটা হলো মতলক, বেশি বেশি ভালো কাজ করা, মানে এবাদত বন্দিগি বেশি বেশি করা, নফলগুলা, ফরজ না। ফরজ যদ্দূর আছে দূর করলেই হবো। ফজর 2 রাকাত আছে, 2 রাকাত পড়লেই হবো, 4 রাকাত লাগবো না। জোহর 4 রাকাত, তো 4 রাকাত পড়লে হবো, বেশি পড়তে হবো না। ফরজ যা আছে তা, নফল একটু কি বেশি বেশি নফল এবাদতগুলা করতে থাকা গেল 2। 3 নম্বর, গুনাহ থেকে বাঁচার চেষ্টা করা, গুনাহ থেকে বাঁচার চেষ্টা করা। ইন্নাল হাসানাত ইউবাদ্দিলুস সাইয়্যাত, ভালো কাজ খারাপ কাজকে কি করে দেয়? পরিবর্তন করে, মোচন করে দেয়। তো এই সময় ভালো কাজ করে আমরা, আবার এই সময়টাতে আমাদেরকে খারাপ কাজ থেকেও কি থাকতে হবে? বেঁচে থাকতে হবে। কয়টা গেল? 3। জিলহজ মাসের চাঁদ উদিত হওয়ার আগেই কেটে ফেলতে হবে। আল্লাহু তাআলা আনহুম আজমাইন আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো কোরবানি দেওয়ার মতো সামর্থ্য নাই, এই পরিমাণ ধন সম্পদ আমাদের নাই। কোন সাহাবা আমাদেরকে এমন কোন আমল বাতায়া দেন যে আমল যদি আমরা করি তবে কোরবানির মতো সওয়াব পাবো। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে নিয়ে কোরবানির পশু জবাই পর্যন্ত যে সময়টা আছে এই সময়ের মধ্যে চুল নখ ইত্যাদি কাটিও না, কাটা থেকে বিরত থাকো। যদি বিরত থাকি আমরা যারা কোরবানি দিতে পারি না তাদের কি হবে? কোরবানির যারা দেয় তারা যেরকম সওয়াব পায় আমরাও এরকম সওয়াব পাবো। আর কোরবানি যারা দেয় তাদের ব্যাপারেও নির্দেশনা যে কাটা যাবে না। আসলে কেন কাটা যাবে না? এটা মূলত তাসবিহ। যারা হজে যায়, এখন তো হজের মৌসুম চলে, যারা হজে যায় দেখবেন হজে যারা যায় এরা ইহরামের কাপড় পরার পর থেকে নিয়ে চুল কাটতে পারে না, নখ কাটতে পারে না, মোচ কাটতে পারে না। পারে, কাটার সুযোগ আছে। সব কাজ শেষ কইরা মুমরা টমরা সব শেষ কইরা সর্বশেষ কাজ হইল হলক। হলক হলো সব শেষ কাজ। আজ হজের ফজিলত কি? কোনো ব্যক্তি হজের মধ্যে যায়া তার হজ যদি মকবুল হয়, সে হজ থেকে ফিরে আসে কেমন? হাদিসের মধ্যে আসছে, নবজাতক শিশু মায়ের পেট থেকে বের হওয়ার সময় যেরকম নিষ্পাপ হয়ে বের হয়, হাজি সাহেব হজ করে যখন ফিরে তখন এরকম নিষ্পাপ হয়ে ফিরে। এই হাজিদের এত ফজিলত। মূলত হাজিরা যেই কাজগুলা করতে পারে না, চুল নখ ইত্যাদি কাটতে পারে না, শুধুমাত্র হাজিদের সাথে একটু সামঞ্জস্য তসবিহ রাখার জন্য এই বিধান। হাজিদের সাথে একটু তসবিহ রাখা, তসবিহ মুনাসাবাত, এটার কিন্তু দাম অনেক বেশি। এটার দাম অনেক কি বেশি। আমি জুমায় আলোচনা করছিলাম একটা ঘটনা, ফেরাউনের সময়ের ঘটনা। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ফেরাউনের একটা জাদুকর, ফেরাউনের জাদুকর দিয়ে একটা সাপের খেলা হয়েছিল, জানেননি আপনারা? ফেরাউনের জাদুকররা বিশাল বিশাল সাপ ছাইরা দিছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে সাহায্য চাইছে। আল্লাহ বলছে হাতে কি? লাঠি। তো লাঠি দিয়া মাটিতে ছাইরা দাও। ছাড়িয়ে দিছে, সাথে সাথে বিশাল একটা সাপ হয়ে গেছে। ওই সাপটা ফেরাউনের জাদুকরদের যত সাপ ছিল সব সাপগুলাকে খাইয়া ফেলছে। এই ঘটনা তো আপনারা জানেন, এটা মোটামুটি প্রসিদ্ধ ঘটনা। এই ঘটনার সাথে সম্পৃক্ত আরেক কদ্দুর কথা আছে যেটা অনেকেরই অজানা। সেটা কি? এই যে এই ধরনের জাদুকরদের যেই খেলাগুলা ওই সময় হইতো, তখন একটা নিয়ম ছিল, একটা সিস্টেম ছিল যে সব এই পক্ষ ওই পক্ষ উভয় পক্ষের লোকেরা একই ধরনের পোশাক পরত। একই ধরনের কি পরত? পোশাক পরত।
তো ফেরাউন যেই মন্ত্রী পরিষদের যেই লোককে এই প্রোগ্রামের আয়োজন করার জন্য বলছে, তাকে বলছে সবার পোশাক এক রকমের হইতে হবে। তো সবার জন্য এক রকমের পোশাক বানাইছে। বানানোর পরে মুসা আলাইহিস সালামের কাছে গেছে, যায়া বলছে খেলার নিয়ম অনুযায়ী, খেলার সিস্টেম অনুযায়ী অন্য 70 জন জাদুঘর যেই রকম জামা পরে আপনাকেও একই রকমের পোশাক পরেই মাঠে আসতে হবে। মুসা আলাইহিস সালাম বলছেন না। কি বলছে? না, আমি তাদের মতো পরবো না, আমার গায়ে যে পোশাক আছে আমি ওই পোশাক করেই থাকবো, তাদের দরকার হলে তারা পরিবর্তন করো। গরম মানুষ তো মুসা আলাইহিস সালাম। তো এবারে মন্ত্রী চিন্তা করছে, না দরকার নাই, মুসারে লড়ানো যাইব না, আমার লড়াইতে হইলে জাদুঘর করে লড়াইতে হইব। জায়গা জাদুঘর করে বলছে এই অবস্থা, বাদশাহ তো কইছে একই পোশাক হইতে হবে, এখন মুসারে তো লড়ানো যায় না, এক কাজ করো, তার যে রকম পোশাক আছে তোমরা সবাই ওই একই রকম পোশাক পরো। এখান থেকে নিয়ে একটা কথা বলে যে তুমি যদি হকের উপর অটল থাকো তো বাতিল তোমার সামনে নত হতে বাধ্য। আর যদি তুমি বাতিলের সাথে আপোষ করে চলতে থাকো তো তুমি হকের উপর থাকতে পারবা না, বিচ্ছুত হয়ে যাবা। কিন্তু যদি অটল থাকতে পারো বাতিল তোমার সামনে নত হইতে কি বাধ্য। এ ঘটনা তার প্রমাণ। মুসা আলাইহিস সালাম নত হয় নাই, সব জাদুঘররা মুসা আলাইহিস সালামের মতো পোশাক পরা মাঠে আসছে। এরপরে ঘটনা কি করছে, ওই মুসা আলাইহিস সালামের হাতের লাঠি যখন এই সবগুলা সাপকে খাইয়া ফেলছে, এটা দেখার পরে 70টা জাদুঘর সবগুলা মুসা আলাইহিস সালামের উপর কালিমা ঈমান আয় না, আল্লাহর উপর ঈমান আনছে, মুসা আলাইহিস সালামের প্রতি ঈমান আয় না, তারা সবাই তৎকালীন মুসা আলাইহিস সালামের ধর্ম গ্রহণ করছে। এখন মুসা আলাইহিস সালামের মনের মধ্যে প্রশ্ন জাগলো, আল্লাহ আমারে দাওয়াত নিয়ে পাঠাইছে ফেরাউনের কাছে, আমি গেলাম দাওয়াত নিয়ে ফেরাউনের কাছে, ফেরাউন আমার দাওয়াত গ্রহণ করলো না, তার জাদুঘররা আমার দাওয়াত গ্রহণ করে ফেললো, ঘটনা কি? আল্লাহরে জিজ্ঞাসা করছে হযরত মুসা আলাইহিস সালাম যে আমি তো ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে গেলাম, ফেরাউন তো দাওয়াত গ্রহণ করে নাই, কিন্তু এই ফেরাউনের যে জাদুঘররা আছে তারা কি কারণে দাওয়াত গ্রহণ করছে? তখন আল্লাহ রাব্বুল আলামিন যে কথাটা বলছে এটাই বড় গুরুত্বপূর্ণ, এটাই আমি মূলত বুঝাতে চেয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে মুসা, ফেরাউনের গায়ের মধ্যে তোমার মতো পোশাক ছিল না, কিন্তু তার যে জাদুঘররা এদের গায়ে তোমার মতো পোশাক ছিল, এটা আমার কাছে পছন্দ হয়েছে, এজন্য আমি তাদেরকে হেদায়েত দিয়ে দিচ্ছি। শুধু মিল রাখছে, পোশাকের কি রাখছে? মিল রাখছে, মিল রাখছে। এজন্য বলে তসবিহের অনেক দাম, মিলে রাখার অনেক দাম। এজন্য মূলত হাজিদের সাথে মিল রাখার জন্য চুল নখ না কাটার মাসালা। আরেকটা কিতাবের মধ্যে বর্ণনা বর্ণিত আছে, খাজা আজিজুল হাসান মজজুব রহমতুল্লাহ আলাইহি, যে ওনাকে ওনার কিছু শাগরেদরা জিজ্ঞেস করছিল, হুজুর কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে জিজ্ঞেস করে এমন কোনো আমল আছে কিনা যে আমল দ্বারা আপনি বাঁচতে পারবেন? খাজা আজিজুল হাসান মজজুব রহমতুল্লাহ কি বলে, না আমার কাছে তো এমন কোনো আমল নাই যে আমল দ্বারা আমি আল্লাহর দরজা থেকে বাঁচতে পারবো, তবে একটা বিষয় আছে, আমার মুখের মধ্যে দাড়ি আছে, দাড়ি 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 কি আছে? দাড়ি। এই দাড়ি নিয়ে আমি আল্লাহর দরবারে দাঁড়াবো। বলতেছি আল্লাহ হজ তো করতে যাইতে পারতেছি
বেশি বেশি কি বলা? তাকবীর বলা। আমরা তো শুধু ঈদের দিন তাকবীর বলি, আসলে এই তাকবীর শুধু ঈদের দিনের জন্য খাস না, জিলহজ মাসের চাঁদ উদিত হওয়ার পর থেকে নিয়ে বেশি বেশি এই তাকবীর পড়ার কথা আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা। মসজিদ আর আল্লাহর কাছে সব অটোমেটিক আপনার কানে এটা চলে আসছে, হয় কি হয় না? বেপর্দা মহিলা আপনি তাকাইতে চান না, কিন্তু বাজারে যখন যান অটোমেটিক আপনার সামনে পড়া যায়। আপনি কারো গীবত শেখায়ত করতে শুনতে চান না, কিন্তু বাজারে গিয়া চায়ের দোকানে বসছেন, অটোমেটিক আরেকজনে অন্যের গীবত করে, সেটা আপনার কানের মধ্যে চলে আসে, হয় কি হয় না? অনিচ্ছা সত্ত্বেও বাজারের মধ্যে অনেক গুনাহ হয়ে যায়, গুনাহ থেকে বেঁচে থাকা কঠিন হয়ে যায়। এজন্য বাজারকে সবচাইতে খারাপ জায়গা বলা হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা এই জিলহজ মাসের চাঁদ উদিত হওয়ার পরে সেই খারাপ জায়গা বাজারের মধ্যে চলে যাইতেন। কেন চলে যাইতেন সেটাও হাদিসের মধ্যে আসছে। চলে যাইতেন, যাইতে সময়ও এবং আসার সময়ও বাজারে ঘুরে ঘুরেও সবাই সাহাবারা একটাই জিনিস মুখের মধ্যে ছিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটা বেশি বেশি পড়তেন। বলে বাজারে যাইয়া কেন পড়তো? ঘরে বসে পড়তে পারতো না? ঘরে পড়লে তো একজন পড়লো, হয় তার বউ শুনলো, পোলাপাইন শুনলো, আর যদি বাজারে যাইয়া বড় দিয়া বিস্তারিত আলাপের সুযোগ নাই। আল্লাহ রব্বুল আলামিন যেই বন্দা